ব্যাটিং উইকেটে আমরা ভালো ব্যাটিং করতে পারলাম না, এটা তো অবশ্যই। বাট আমি খালি একটাই মানে প্রশ্ন ঘুরে মাথায় যে আর উই প্রিপেয়ার্ড ফর আ টেস্ট ম্যাচ। এমন পারফরম্যান্স দেখে যে কারো মনেই প্রশ্ন জাগতে পারে, এই দলের টেস্ট খেলার সামর্থ্য আছে তো? সিলেট চট্টগ্রামের খেলা যেন মনে করিয়ে দেয় 24 বছরে 24টা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল, আর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 2 চক্রই শেষ হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। ব্যর্থতার কারণ জানতে চাইলে ন্যাশনাল টিমের প্ল্যানারদেরই কাঠগড়ায় তোলেন এই বোর্ড পরিচালক। যারা ন্যাশনাল টিমের দায়িত্বে আছেন তাদেরকে আমার মনে হয় যে আরও এই ব্যাপারগুলোতে হতে হবে। যারা টেস্ট প্লেয়ার্স ছিলেন, আমরা খুব ভালোই জানি কারা টেস্ট খেলবেন, তাদেরকে আমরা ওইভাবে প্রিপেয়ার করতে পেরেছিলাম নাকি? সাদা বলে খেলে গিয়ে মানে ওই অ্যাটিচিউডটা তো থাকবেই না। আপনি T20 খেললেন, তারপর প্রিমিয়ার লিগ খেলবেন, তো তাদেরকে আসলে ক্লাব ক্রিকেটে তারা খেলছে, আই এগ্রি, বাট তারপরে তাদেরকে বের করে নিচ্ছিল আমি মনে করি। না, আমি যদি হতাম তাহলে আমি যদি ন্যাশনাল হেড কোচ হতাম, তা আমি কিন্তু সেই প্রেসক্রিপশনটাই বিসিবিকে দিতাম যে যারা টেস্ট খেলবে তাদেরকে আমি প্রিমিয়ার লিগ খেলতে দিব না। জয়কে যখন প্রথম আবনি নেটে দেখলাম, আই ওয়াজ সারপ্রাইজ যে জয় মানে এত বল মারতে যাচ্ছে। আমি জয়কে বললাম, জয় ইউ নিড টু গো টু ব্যাক টু ইউর বেসিক্স, মানে বেসিক্যালি তোকে মাথায় রাখতে হবে টেস্ট প্লেয়ার। সাদা বলে যেটা 4 মারেন আপনি, সেটা তো বা টেস্ট ম্যাচ ছাড়তে হবে আপনি। এবার আপনার পিছিয়ে 3টা স্লিপ দাঁড়ায় থাকে, আপনি যেটা এইজ লাগে, যেটা আপনি ওয়ানডেতে বেঁচে যান 4 হয়, সেটা টেস্ট ম্যাচে তো আপনি বাঁচবেন না। অনেকদিন পর বাংলাদেশকে এত ক্যাচ মিস করতে দেখলাম। শ্রীলঙ্কার সাথে আমরা টেস্ট ম্যাচ হারবো দেশের মাটিতে এইভাবে, সেটা আসলে মেনে নেওয়া কষ্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একটা সময় জাতীয় দলে টিম ডিরেক্টরের পদে অভিভাবকের ভূমিকায় ছিলেন, তবে এখন ন্যাশনাল টিম আর বোর্ডের সঙ্গে বেশ দূরত্ব সুজনের। বার্ষিক সাধারণ সভায়ও অন্যদের মতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না, তবুও এজিএম এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা আছে তার। বিসিবি টিভি নিয়ে কথা হলো, তো মাশাআল্লাহ যদি আমাদের এরকম খেলাগুলো ছেলেদেরকে দেখানো যায় তাহলে আরও বেটার হবে। মাঠের ব্যাপারে আমার মনে হয় যে আমরা খুব বেশি চেষ্টা করছি যে মাঠগুলোকে ডেভেলপ করা যায় কত তাড়াতাড়ি, কারণ যত ক্রিকেট এত বেশি হয়ে গেছে এখন দেশে, যেভাবে খেলা ছড়িয়ে গেছে মাশাআল্লাহ, আমাদের খুবই একটা বড় দিক যে আমরা প্রচুর পরিমাণে খেলা হচ্ছে এখন দেশে। মানে আমাদের যদি এজ লেভেল থেকে আরম্ভ করে আপনি টপ লেভেল পর্যন্ত দেখেন, তো সেই অবস্থায় আমাদের কিন্তু এরকম মাঠ নেই, যেটা আমাদের আরও কোয়ালিটি গ্রাউন্ড উইথ কোয়ালিটি উইকেটস, ইটস ইম্পর্টেন্ট। আমি মনে করি ইউ ডোন্ট নিড আ স্টেডিয়াম, ইউ নিড গুড উইকেটস টু প্লে। আমাদের ওই উইকেটগুলো তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, ভালো মাঠ তৈরি করাটা ইম্পর্টেন্ট গেছে। যদি আমরা ফিউচার বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে দেখতে চাই, তাহলে আমাদের স্ট্রাকচারগুলো না তত তৈরি করতে হবে, তত আমরা পিছিয়ে যাবো আসলে আমি মনে করি। রিজিনাল ক্রিকেট কিন্তু আমাদের অনেক বড় একটা উচ্চাসা ছিল যে যারা কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, কারণ আপনি ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা এখন আর সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় না। প্রতিটা বাচ্চাকে খালি ঢাকায় আমরা চিন্তা করি, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। এখন একটা ট্রাফিক জ্যামের মতন হয়ে গেছে পুরো মিরপুর, সত্যি কথা বলতে গেলে। তখন এটা যেমন আমি এখন আমার 19কে পুরো সরিয়ে নিয়েছি আমার ডেভেলপমেন্টকে, কারণ আমি এখানে কোনো ট্রেনিং করতেই চাই না, বিকজ আমি মনে করি আমি কোয়ালিটি উইকেটও পাই না, আর এখানে অনেক সেশন জট হয়, মানে এখানে ট্রেনিং করার খুব ডিফিকাল্ট। তা আমি এখন রাজশাহী বগুড়া কেন্দ্রিক হয়ে গেছি, যে আমার যত ডেভেলপমেন্টের প্রসেস আছে সেটা রাজশাহী বগুড়াতে আমরা প্র্যাকটিস করি, ম্যাচ খেলি, যাই হোক। মহিলা ক্রিকেটকে আমার মনে হয় এখান থেকে সরে দেওয়া উচিত। এইচপি, টাইগার্স সবাইকে আমার মনে হয় যার যার ভেন্যু থাকা উচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এফডিআর, বন্ড ও ক্যাশ টাকা মিলে বিসিবির রয়েছে 1200 কোটি টাকার বেশি। নানা হতাশার ভিড়ে বিসিবিকে বিশ্বের অন্যতম ধনী বোর্ডে রূপান্তরিত করতে পারার উচ্ছ্বাসও আছে কর্তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।